নমস্কার দর্শক বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সকাল 7:15 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে সকালবেলা ওয়েদারটা এত সুন্দর লাগছে যে ভিডিও না করে থাকতেই পারলাম না। দেখো, চারিদিকে পুরো কুয়াশায় ভরে রয়েছে, অথচ সকাল 7:15 বাজে। সব বাচ্চারা কী সুন্দর স্কুলে যাচ্ছে, মানুষজন হাঁটাচলা করতে বেরিয়েছে। মানে এই সবগুলো দেখলে না, সত্যি কথা বলতে প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে ইচ্ছা করে। আসলে এতটা সকালবেলার বেরোনোর অভ্যেসটা এখন অনেকটা কমে গেছে, কিন্তু কি করব, আমাকে যে আজকে বেরোতেই হয়েছে হাজব্যান্ডের সাথে। তাই সকালবেলা বেরিয়ে পড়েছি। ছেলে এখনও বাড়িতে ঘুমাচ্ছে। শাশুড়ি মাকে বলে এসেছি ও যদি উঠে পড়ে তাহলে একটু রেডি করে রাখতে, কারণ ওকে এবারে নিয়ে স্কুলে বেরোবো। আসলে আমি যাচ্ছি এখন ডাক্তারখানায় সকালবেলা 7:15 সময়। ডাক্তার বলেছেন যদিও বা 7:30 সময় আসার জন্য, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। জানি না এতক্ষণে গিয়ে গেট খুলবে কি না, তবুও আমাকে একটু টাইমে গিয়ে ওয়েট করতেই হবে, কারণ আমাকে তাড়াতাড়ি এসে ছেলেকে আবার স্কুলের জন্যও রেডি করে দিতে হবে। তো সকালবেলা ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করি। এই যে আমি এখন বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে ড্রেসিং করতে যাওয়ার জন্য। আর পিছন দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার আঙুলের অবস্থা এই রকম। মানে আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে যে বেশ কিছুদিন ধরে আমি আঙুল নিয়ে ভুগছিলাম। তো বাধ্য হয়েই আমাকে হাতে একটা মাইনর অপারেশন করাতেই হয়েছে। আর গতকাল হয়ে গেছে অপারেশনটা করানো, আজকে যাচ্ছিলাম ড্রেসিং করাবার জন্য। তো ড্রেসিং করাতে গিয়ে আর রাস্তায় এই রকম কন্ডিশন দেখে ভাবলাম যে একটু ভিডিওটা করেই রাখি। যাই হোক, বাঁ হাতে হালকা করে একটু ভিডিওটা করছিলাম। আর পুরো মাথা জুড়ে না আমাদের কুয়াশায়, এত কুয়াশা বৃষ্টিটা হচ্ছিল যে পুরো মাথা ফাতা ভিজে গেছে। মানে চুল ফুল পুরো চপচপ করছিল। ফোনটা যে হাতে নিয়ে রেখেছিলাম, মাঝখানে ফোনটাতে এতটাই কুয়াশার জল পড়েছে যে ভিডিওটা করতে গিয়ে পুরো আবছা হয়ে যাচ্ছিল। অনেকটা যেহেতু রাস্তা রয়েছে মোটামুটি, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর ভালোই হয়েছে, কারণ কুয়াশার জন্য না রাস্তাঘাটে কিছু দেখা যাচ্ছিল না। গাড়িটা অনেকটাই স্লো চালাতেই হয়েছিল। এখন আমরা চলে এসেছি হসপিটালে। যাই হোক, এসে তো দেখলাম এখনও পর্যন্ত কেউ ওঠেই নে, মানে দরজাও খোলেনি। তো হাজব্যান্ড বলল যে এখন তাহলে একটু চলে চলো। আমরা আবার ফেরত গিয়ে কিছুক্ষণ পরে এসেছিলাম। তখন অবশ্য অনেকটাই কুয়াশা কম হয়ে গিয়েছিল। কিছু করার নেই, ছেলের যে স্কুলে এক্সাম চলছে, ওকে তো রেডি করে পাঠাতেই হবে টাইমের মধ্যে। তাই আরও একবার এসে ঘুরে গিয়ে আমরা এসেছিলাম তখন প্রায় 8:30-9 বাজে। এখনও পর্যন্ত এত সুন্দর ওয়েদারটা না, আমি ভেবেছিলাম পুরো রাস্তাটাকেই ক্যাপচার করব। আর এখানকার পরিবেশটা এত সুন্দর দেখতে লাগে, মানে চারিদিকে যেন সবুজে বাহার হয়ে রয়েছে। তো আমার এখানে এখন ড্রেসিং করানো হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছে ভেতরে ডাক্তারের সাথে কথা বলার জন্য। ডাক্তার তো স্ট্রিক্টলি বলেই দিয়েছে হাত ফাত নাড়াচাড়া করা একদমই যাবে না। তাই আমি আর কি করব, অগত্যা আমাকে চুপচাপ বসে থাকতেই হচ্ছে। এদিকে সন্ধ্যেবেলা এখন যেসব জামা কাপড়গুলো পরে আমি হসপিটালে গিয়েছিলাম, সেগুলো এসে মোটামুটি সাবান জলে একটু ধুয়েই নিয়েছিলাম, কারণ সব কাজগুলো তো আর শাশুড়ি মাকে দিয়ে করানো যাচ্ছে না, নিজেরও খুব খারাপ লাগছে। তাই টুকিটাকি কাজ যেগুলো করার সেগুলো আমিই করে নিচ্ছি। শাশুড়ি মা এসে রান্নাবান্না করে দিয়ে যাচ্ছেন। কাজের বউকে বলা হয়েছিল যে একটু সকালবেলা এসে বাসনগুলো মেজে দেওয়ার জন্য, কিন্তু ওনার আর সময় নেই। তাই যার জন্য কি করব, দুপুরবেলা আমি কয়েকটা বাসন ওই এক হাতে মেজেছিলাম। তারপরে শাশুড়ি মা একটু আগে এসে বেশ কয়েকটা বাসন মেজে দিয়ে গেছেন। আমি এবার থেকে ঠিক করেছি যে নিচে বাসনগুলো রেখে দিয়ে আসবো খাওয়া দাওয়া করে। আর কাজের কাকিমা যখন বাসন মাজতে আসবে তখন তাহলে একসাথে ওপর নিচের বাসনগুলো একটু মেজে দেবে। আর এখানে এই যে জামা কাপড়গুলো এখন একটুখানি পাট করে গুছিয়ে রাখছি, কারণ বিকালবেলা হয়ে গেছে, ঘর দরটা একটু যদি পরিষ্কার না থাকে না, বড্ড অগোছালো দেখতেও লাগে। এই ঘরেতে এসে জামা কাপড়গুলো এখন রেখে দিই। আর এই ঘরের অবস্থা পুরো ছেলে একদম যাচ্ছে তাইভাবে করে রেখে দিয়েছে। বিকালবেলা খেলতে যাবে বলে জামা কাপড় খুঁজছিল, খুঁজতে গিয়ে প্রচুর জামা কাপড় নষ্ট করেছে। যেখানকার যা জামা কাপড় ছিল সব এদিক করে করে লণ্ডভণ্ড করে রেখে গেছে। আমি এখন এগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে করে গুছিয়ে রাখছি। আর এদিকে হাজব্যান্ডের এই জামা কাপড়গুলো যাবে আয়রন করতে, দেখি ওর আবার কখন সময় হয়, ও তাহলে দিয়ে আসবে। আর এইখানে এই কম্বলটাকে নিয়ে বাবু খেলছিল দুপুরবেলা, এখন খেলা হয়ে গেছে।
আসলে প্রচণ্ড গরম পড়ে গেছে, কিছু করার নেই, পাখা তো আমাদের গত 1 সপ্তাহ ধরেই চলছে। কিন্তু এই হাতের জন্য আমি আর ছাদে গিয়ে যে কম্বলগুলো শুকোতে দেবো সেগুলো আর হচ্ছে না। যতক্ষণ কম্বলগুলোকে খুব ভালো করে রোদ্দুরে না মেলবো না, ততক্ষণ তুলতে যেন অস্বস্তিকরই লাগছে। কারণ এই গত কয়েক মাস ধরে মোটামুটি ভালোভাবেই কম্বল ইউজ করা হয়েছে। যেভাবে ঠান্ডা মোটামুটি আমাদের এখানে পড়েছিল, মানে সত্যি কথা চুটিয়ে ঠান্ডাটাকে এনজয় করা গেছে। আর এবারে ভেবেছি কম্বলটাকে একটুখানি হাতটা আমার ঠিক হয়ে গেলে আগে রবিবার দিন কম্বলগুলোকে গিয়ে ভালো করে রোদ্দুর খাইয়ে তারপর সব প্যাকিং করে আর বাক্স প্যাটার মধ্যে তুলে রেখে দেবো আবার সামনের দিন মাসের জন্য। মানে সামনের মাস নয়, সামনের বছর বলতে গেলে, আমিও না ভুলেই যাচ্ছি। যাই হোক গে, এখানে এখন একটুখানি ঘরটা ঝাড় দিয়ে রাখছি। সকালবেলা কাকিমা এসেছিলেন, ঘরটা মুছে দিয়ে গেছেন, কিন্তু বিকালবেলা একটু হলেও ধুলো ময়লা হয়ে যায় পায়ে পায়ে। তাই যদি একটু ঘরদোরটা ঝাড় দিয়ে পরিষ্কার না করি না, সেক্ষেত্রে বড্ড যেন এই ধুলোগুলোই আবার বিছানায় ওঠে। সে যতই তুমি ঘরের মধ্যে পাপোশ দিয়ে রাখো না কেন, পাপোশে কারোরই পা পড়ে না। আমার ছেলে হোক বা হাজব্যান্ড, ওদের কারোর পায়েই পাপোশে পড়েই না, সোজা ওরা এসে বিছানায় উঠে যায়। আর যার জন্য কী হয়, বিছানার চাদর তো নোংরাও হয়, বিছানা তো প্রচণ্ড ধুলো হয়ে যায়। তাই বিকালবেলা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলে খুব ভালো লাগে দেখতে। এটা যেন আমার বরাবরেরই অভ্যেস, বিকালবেলা একটু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার রাখার। কি করব, এক হাত দিয়ে সব কিছু যেহেতু করতে হচ্ছে। আর এই কয়েকটা বাসন আবার পড়েছে, বাসনগুলো থাক। হাজব্যান্ডকে ফোন করেছিল, হাজব্যান্ড বললো যে রাত্রেবেলা সব মেজে দেবে। আর একা হাতে যে কী করব না ভেবে পাচ্ছি না। আমি এখন বুঝতে পারছি যে এক হাত দিয়ে কাজ করার যে সত্যিকারে কতটা কষ্ট হয়, আর সেটা বোঝা যাচ্ছে। ভিডিও তো করতেই পারছি না, কারণ আমি যে ট্রাইপডটা ইউজ করি, সেই ট্রাইপডটাতে যে মোবাইলকে লাগাবো এই এক হাত দিয়ে, সেটাও করা সম্ভব নয়। তাই চেষ্টা করছি ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমাদের ভালোবাসা আর সহযোগিতা সত্যিকারের চাইছি। তোমরা পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি। এখন এই রকম ভিডিও ছাড়া আর কিছুই দিতে পারবো না, কারণ আমি তো রান্নাবান্না সেভাবে কিছুই করছি না, টোটালি হাতটাকে রেস্ট। আর ছোটোখাটো যেটুখানি পারছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।